এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, সিরিয়ার ওই খ্রিস্টান পাদ্রী তাওরাত কিতাবের ভিতরে পেলেন নূর নবী দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর 2-4 মাসের ভিতরে মক্কা নগরীতে আগমন করবেন। ওই খ্রিস্টান পাদ্রী সিরিয়াতে বাচ্চাদেরকে বললেন, আমি আর এই সিরিয়াতে থাকবো না, আমি সিরিয়া ছেড়ে চলে যাব, আমি মক্কাতে যাব। মক্কায় গিয়ে আমি ওই শিশু নবীর চাঁদ মুখখানা দেখব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরিয়ায় সে থাকবেন না, নিয়ত করে ফেলেছেন যে সিরিয়ায় আমার থাকা হবে না। বিবি বলছে, কেন স্বামী, কি এমন মানুষ যে তার জন্য তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? ঘর বাড়ি, এত ধন সম্পদ সব কিছু ছেড়ে চলে যাবে, কি এমন মানুষ? তার ভিতরে কি আছে? বলছে, বিবি তুমি বুঝবে না, তুমি বুঝবে না। তিনি অন্য কেউ নয়, তিনি এমন একটা মানুষ যিনি অন্ধকারকে আলো করিতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি অন্ধকারকে আলো করতে আসবে, সেই রকম একটা মানুষ। খ্রিস্টান পাদ্রী বললেন, বিবি আমি চলে যাব মক্কাতে চলে যাব, আমি আর এই সিরিয়ায় থাকবো না, আমি সিরিয়া থেকে চলে যাব। ওই খ্রিস্টান পাদ্রী সব কিছু ত্যাগ করে দিয়েছেন, বিবি বাল বাচ্চা ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে দিয়ে মক্কার পথের দিকে রওনা দিতে লাগলেন। মক্কার পথের দিকে রওনা দিতে লাগলেন, গুড় 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 করে হেঁটে যায়। আর রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমি খ্রিস্টান পাদ্রী হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমার অন্তরটার খ্রিস্টান নেই। আমি খ্রিস্টান পাদ্রী হতে পারি, ও রব্বুল আলামিন, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমার মনটার খ্রিস্টান নেই। আমি তাওরাত কিতাবে যখন বিশ্বনবী সম্পর্কে আলোচনা করেছি, আমি তাওরাত কিতাবে যখন বিশ্বনবী সম্পর্কে পড়াশোনা করেছি, আমি তাওরাত কিতাবের ভিতরে বিশ্বনবী সম্পর্কে সব কিছু যখন জেনেছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আর খ্রিস্টান নেই, আমার অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে, আমি খ্রিস্টান নবীর দিওয়ানা হয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খ্রিস্টান আর খ্রিস্টান নেই, আল্লাহ আমি নবীর দিওয়ানা হয়ে গিয়েছি, নবীর দিওয়ানা হয়ে গিয়েছি। আল্লাহ মক্কায় গিয়ে যেন আমি নবীর দেখা পাই, যেন চাঁদ মুখখানা, শিশু মুখখানা দেখে যেন আমার মৃত্যুটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খ্রিস্টান, সে একজন খ্রিস্টান তাওরাত কিতাবের পণ্ডিত, বিজ্ঞ মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ। তিনি আমার নবীকে চিনেছেন। আর আমরা মুসলমান আমার নবীকে চিনতে পারিনি, মুসলমান নবীকে চিনতে পারিনি। নবীর শান মান নিয়ে যা মনে করছি তাই বলে দিচ্ছি। আপনার সকলে হয়তো শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে তন্ময় ভট্টাচার্য বলে একজন নেতা, তিনি আমার নবী সম্পর্কে, নবীকে নিয়ে গুস্তাগি করেছেন। বলেছেন মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন শরীফটাও বলতে পারিনি। আসলে পড়াশোনাই করিনি তো, ওর কাজটা হচ্ছে নবীর নামে গুচ্ছা করা, ওর কাজটা হচ্ছে নবী সম্পর্কে বাজে কথা বলা। ওই জন্য পড়াশোনা করিনি। ও বলছে এক হাতে তলোয়ার আর এক হাতে কি হাদিস। আরে হাদিস তো নবীর কথা, হাদিস অনেক পরে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুখের কথাগুলো সাহাবায়ে কেরামরা তানারা বর্ণনা করেছেন, এর নাম হাদিস।
সে বলছে যে এক হাতে হাদিস আর এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রচার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জ্ঞান তানার ছিল না। আজকের যে এইসব কুমন্তব্য আমার নবীর শান মান নিয়ে যারা গুস্তাগি করে, এটা এক শ্রেণীর আলেমের জন্য। ঠিক না বেটি? ঠিক না বেটি? এক শ্রেণীর আলেমের জন্য। কারণ এক শ্রেণীর আলেম আমার নবীর জলসার মজলিস আলোচনা করতে 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 মানুষের সামনে এমনভাবে নবীকে নিচু করে ফেলছে, বোঝাতে গিয়ে এমনভাবে নবীকে ছোট করে ফেলছে, সে কথাটা হিন্দুরা শোনে। এই যে সোশ্যাল মিডিয়া এখন ওয়াজ নসিহত চলছে, বেধর্মীরা কিন্তু জলসা শোনে, তারাও আলোচনা শোনে। মুসলমানরা মৌলবীরা কি বলছে একটু শুনে দেখি, তারাও শোনে। তো এই মুসলমান মাওলানা ওলামা যদি নবীর শান মান নিয়ে যদি ছোট করে ফেলে, তাহলে তো ওই হিন্দু একটা ইহুদি নাসারা, তো সে তো নবী সম্পর্কে বাজে কথা বলবে। আজ ওলামাদের ভিতরে যদি নবী সম্পর্কে যদি বাজে মন্তব্য আসে, নবী সম্পর্কে যদি খারাপ ধারণা আছে যে নবী লেখাপড়া জানতেন না, নবী শিক্ষিত ছিলেন না, এটা যদি ওলামাদের ভিতরে আসে, তাহলে তো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ এরা তো বলবি। ওই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে বুঝতে হবে ইসলামকে। ইসলাম মানে শান্তি। ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম। ইসলামটা হচ্ছে শান্তি, আল্লাহর মনোনীত পছন্দ ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সত্যি কবর বড় কঠিন জায়গা। কবর হয়তো আমরা মনে করি দুনিয়ায় থেকে যে কবরটা হয়তো কিচ্ছু না, কিন্তু কবর একটা বড় কঠিন জায়গা। যে জায়গা কষ্টকর জায়গা, যে জায়গার ভিতরে না আছে কোনো জানালা, না আছে কোনো ভালো থাকার জায়গা, না এসি আছে, না ফ্যান আছে, না লাইট আছে, কিচ্ছু নেই। কবর বড় কঠিন। ওই মুসিবতের সময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য যদি সুপারিশ না করে, তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাব। মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। মুসিবত না পাই যদি, করুণা তোমার। আল্লাহুম্মা
তো যে কথা বলছিলাম যে সেই খ্রিস্টান পাদ্রীটা রাস্তায় গুড়গুড় করে আসছে আর আল্লাহর কাছে দোয়া চাইছে যে রব্বুল আলামিন আমি খ্রিস্টান পাদ্রী যেন নবীর চাঁদ মুখখানা যেন দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী মক্কাতে চলে এসেছে। মক্কায় এসে তিনি খোঁজ নিতে শুরু করলেন। তিনি পড়েছেন যে আব্দুল মুত্তালিবের বংশেই বিশ্ব নবী আসবেন, আব্দুল মুত্তালিবের বংশেই বিশ্ব নবী আসবেন। তিনি পড়াশোনা করে সব কিছু বিস্তারিত জেনে গিয়েছেন। তো তিনি একটা আশ্রয়ের জায়গা নিলেন। আমি জাস্ট এটা আপনাদেরকে বলছি যে নবীকে খ্রিস্টান ইহুদি পাদ্রী যদি নবীর শান মান নিয়ে পড়াশোনা করে যদি নবীকে চিনতে পারে, তাহলে আমরা মুসলমান কতটা নবীকে চিনেছি? আমরা মুসলমান কতটা নবীকে চিনেছি? নামাজ ঠিক মতন আমরা আদায় করি না, নামাজ ঠিক মতন পড়ি না। আমি একটা হাদিস বলেছিলাম, কিন্তু সে হাদিসের এখনো ব্যাখ্যা করিনি, ওটা পরে করব। তো খ্রিস্টান পাদ্রী কেমন ভালোবেসেছিল, মক্কায় আশ্রয় নিলেন, নবীর জন্য অপেক্ষা করছেন। রাত দিন চলে যাচ্ছে, রাত দিন চলে যাচ্ছে। তিনি কিতাবের ভিতরে পড়েছেন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, সেই রাতে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটবে দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, ওই খ্রিস্টান পাদ্রী মক্কা নগরীতে চলে আসলেন। মক্কা নগরীতে এসে একটি আশ্রয় নিয়ে নিলেন, একটি ঘর নিয়ে নিলেন। ঘরের ভিতরে রাত দিন চলে যায়, দিন চলে যায় রাত আসে, দিন চলে যায় রাত আসে। খ্রিস্টান পাদ্রী আল্লাহর কাছে দোয়া চেয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি খ্রিস্টান পাদ্রী, আমাকে যেন মৃত্যু দিও না। আমি খ্রিস্টান পাদ্রী, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে দুনিয়ার থেকে উঠিয়ে নেবেন না, যতক্ষণ পর্যন্ত না যে বিশ্বনবী সম্পর্কে আমি পড়াশোনা করেছি, যে বিশ্বনবী সম্পর্কে আমি সব কিছু জেনেছি, ওই নবীকে না দেখা পর্যন্ত যেন আমাকে মৃত্যু দেবেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওই নবীর চাঁদ মুখখানা আমি যেদিন দেখব, ওই দিন যদি আমাকে তুলে নেন, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো দুঃখ লাগবে না, আমার কোনো কষ্ট লাগবে না। ও যুবকেরা, সোনার মানিকেরা, ওই খ্রিস্টান পাদ্রী প্রত্যেক দিন রাতের বেলা ঘুমিয়ে পড়ে, প্রত্যেক দিন রাতের বেলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। আল্লাহর কাছে ঘুমটা ভাঙার পরে পরে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি খ্রিস্টান পাদ্রী, আমি নবীর জন্য অপেক্ষা করছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, যে নবীর জন্য আমি ঘর ছেড়েছি, যে নবীর জন্য আমি বাড়ি ছেড়েছি, যে নবীর জন্য আমি জন্মভূমি ছেড়েছি, যে নবীর জন্য আমি ধন দৌলত ছেড়েছি, যে নবীর জন্য আমি আমার ফুটফুটে বাচ্চাদেরকে রেখে এসেছি, যে নবীর জন্য আমার বিবি সাহেবাকে ছেড়ে দিয়েছি, যে নবীর জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে এই কষ্ট করে মক্কা নগরীতে এসেছি, মক্কা নগরীতে আশ্রয় নিয়েছি। দিন চলে যায়, রাত চলে যায়, কত কষ্ট করে আমি নবীকে দেখার জন্য অগ্রসর হয়ে আছি, নবীকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। ওই খ্রিস্টান পাদ্রী প্রত্যেক দিন রাতে ঘুমটা ভেঙে যায়,
ঘুমটা ভেঙে যাওয়ার পরে প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে। একদিন হঠাৎ করে খ্রিস্টান পাদরি রাতের বেলা ঘুমাননি। সেই দিন রাতের বেলা খ্রিস্টান পাদরি খাওয়া দাওয়া করে নিলেন, শুতে গিয়ে ঘুমাবে বলে নিয়ত করলেন, কিন্তু ঘুমালেন না। সেই দিন খ্রিস্টান পাদরি বলছে, আমার মনটা ব্যাকুল হয়ে আছে, আজ মনে হয় বিশ্ব নবীর আগমন হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদরি প্রত্যেক দিন ঘুমায়, আর রাত্রে ঘুমাতে ঘুমাতে ঘুম ভেঙে যায়, আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ, খ্রিস্টান পাদরি আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ যেন আমাকে না দেখিয়ে মৃত্যু দেবেন না, আমি নবীকে দেখব, তারপরে আমাকে মৃত্যু দেবেন, আমার কোনো দুঃখ লাগবে না, কোনো কষ্ট হবে না। খ্রিস্টান পাদরি এইরকমভাবে দীর্ঘ মাস কেটে গিয়েছে। একদিন রাতের যেদিন বিশ্ব নবী আগমন করবেন ধূলিধরাতে, সকলেই আমার নবী কিসের জন্য এসেছিলেন? সত্য নিয়ে এসেছিলেন তো? নবীজি সত্য নিয়ে এসেছিলেন, বাতিলকে দূর করেছিলেন, বাতিলকে দূর করে দিয়েছিলেন। মক্কা নগরীতে এত পাপ কাজ হতো, এত খারাপ কাজ হতো, আল্লাহ সহ্য করতে পারছিলেন না। আল্লাহ আমার নবীকে দিয়ে মক্কা নগরীটা, আরবটা পবিত্র করে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা নগরীটা পবিত্র করে দিয়েছিলেন। তো খ্রিস্টান পাদরি বলছে যে আমি এই রাতে ঘুমাতে গিয়ে আমার মনটা যেন একটু কাঁদো কাঁদো হচ্ছে, বেকুল হচ্ছে, যে আজ মনে হয় বিশ্ব নবীর আগমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদরি গভীর রাতে, ওই খ্রিস্টান পাদরি গভীর রাতে সুবহে সাদিকের সময়, গভীর রাত যখন পার হয়ে যায়, সুবহে সাদিকের সময় ঘরের দরওয়াজাটা খুললেন, আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন আসমান থেকে একটি নূর, একটি লাইট আমিনার ওই কুঁড়ে ঘরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনার কুঁড়ে ঘরে উপরে পড়ছে লাইটটা। খ্রিস্টান পাদ্রী এগুলো কিন্তু পড়েছেন, ঘটনা অনেক লম্বা চওড়া, আমি শুধু এটা আপনাদের বোঝানোর জন্য এইটা তুলেছি যে খ্রিস্টান পাদ্রী কত নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আর আমরা তো সামান্য মুসলমান, ইমানদার। ইমানের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কলেমা পড়াওয়ালা ইমানদার, আর একটা ইমানদার খাঁটি ইমানদার। খাঁটি ইমানদার কারা? কারা খাঁটি ইমানদার? কেউ বলতে পারবো কারা? খাঁটি ইমানদার হলো তারাই যারা সঠিকভাবে আল্লাহর হুকুম আহকাম পালন করবে, যারা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখবে, নবীর সুন্নাত গুণ জিন্দেগির ভিতরে নিজের মনে করে পালন করবে, তারাই হলো খাঁটি ইমানদার। ইমানেরও দুটো ভাগ আছে। অবশ্যই আমরা শুনেছি মান কানা আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, সকলেই জানি। কলেমা আমরা যদি পড়ি তো অবশ্যই জান্নাত পাবো, মৃত্যুর আগে যদি কলেমা পড়ি জান্নাত পাবো, এটা অন্য বিষয়। কিন্তু দুনিয়ায় তো আমাদের আল্লাহ পাক তো একটা নির্দিষ্ট সময়ে যে আমাদের পাঠিয়েছেন, আমাদের তো কিছু করার জন্য না। আল্লাহ পাক আমাদেরকে ঘাস কাটতে পাঠিয়েছে। আল্লাহ পাক যে বান্দাদেরকে বলেছে, আমার বান্দা বান্দিরা যা, তোরা গিয়ে আমার ইবাদত করতে হবে না, বন্দেগী করতে হবে না, জিকির করতে হবে না, কিচ্ছু করতে হবে। আল্লাহ কি এমন বলেছেন? কেউ বলেছেন? কোন ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ এই রকমের জন্য মানুষকে সৃষ্টি করেছেন? তা আমরা যদি আল্লাহ পাকের যদি যদি জিকির করি, নাও ইবাদত বন্দেগী করি, আমার আল্লাহর কিন্তু কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না, আল্লাহর লাভও হবে না আমরা যদি ইবাদত করি।
আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসেন, মহাব্বত করেন। তো সেই খ্রিস্টান পাদ্রীটা দেখতে পেলেন আমিনার কুড়ে ঘরে নূর পড়ছে। খ্রিস্টান পাদ্রী আর বাড়িতে বসে থাকলেন না, বেরিয়ে পড়লেন, আমিনার ঘরের বাইরে চলে গেলেন। চলে গিয়ে ঠিক তিনি যেমন পড়াশোনা করেছেন, নবী সম্পর্কে জেনেছেন, তেমনি সব কিছু ওই রাতে অলৌকিক অলৌকিক ঘটনাগুলো দেখতে লাগলেন। খ্রিস্টান পাদ্রী আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি খ্রিস্টান আর খ্রিস্টান থাকতে চাই না। আমি খ্রিস্টান পাদ্রী আর খ্রিস্টান হয়ে থাকতে চাই না। আমি এই নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী নবীর হাতে মুসলমান হলেন। ঘটনা অনেক লম্বা, এ ঘটনা যদি বলি 2 ঘন্টা পার হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। তো আপনাদেরকে এটাই আমি বোঝাতে চাইছি, যা সমাজের ভিতরে, সমাজের বুকে যেভাবে ফিতনা ছড়ানো হচ্ছে আমাদের মাঝে, আমাদের ঈমান কিন্তু রাখা খুব কঠিন জায়গা। আমরা সারা দিন অনেক পাপের সঙ্গে জড়িত, তারপরে যদি বিভিন্ন ফিতনায় পড়ে যায় তাহলে কিন্তু ঈমান রাখা বড় কঠিন। এইবার সে হাদিসটা বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুম মিয়াতি শাহিদিন। একদিন সাহাবায়ে কেরামরা সব বসে আছেন, হুজুর সাহাবায়ে কেরামদের সামনে এই হাদিসটা পেশ করলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুম মিয়াতি শাহিদিন। ইয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা জামানা আসবে আমার উম্মতদের ভিতরে, এমন একটা সময় আসবে, ও বাবাজি ভাইরা, এই পর্দার আড়ালে পর্দানুশীনা মা ও বোনেরা, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, ওই জামানায় যদি ওই আমার উম্মতিরা যদি একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহর অসংখ্য সুন্নাত দুনিয়াতে থাকবে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহর অসংখ্য সুন্নাত দুনিয়াতে থাকবে, আমার উম্মতিদের ভিতরে থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুম মিয়াতি শাহিদিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময়ে একটা সুন্নাত জিন্দা করতে পারবে না। আর এই একটা সুন্নাত যদি আমার কোনো উম্মতি যদি জিন্দা করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, 100 মানুষ শহীদ হলে আমার আল্লাহ পাক যে সওয়াবটা আমল নামায় লিখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই 100 শহীদের মর্যাদা তার আমল নামায় লিখে দেওয়া হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা বুঝতে পাচ্ছেন তো? আপনাদের আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি, কারণ আজ সমাজের ভিতরে যে ফিতনা চলছে, আমরা সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম করে যদি এই বিভিন্ন ফিতনা কানে আসে, এসে গেলে না এইটা ঠিক না, তো এটা তো ঠিকই, তো এই যে এই অন্তরের ভিতরে যদি চলে আসে, না এ তো বলছে, এও তো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বড় জামা আছে, তাহলে বলছে এটাও তো সঠিক হতে পারে, এটা তো সঠিক হতে পারে। এই যে এই কুচিন্তা মনের ভিতরে চলে আসছে, মোবাইলে দেখতে পাচ্ছি বড় 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 সব ফতোয়া ফারাজ, সেই দেখে কি হয়ে যাচ্ছি, না এ দলে থাকা যাবে না, তো এখানে গেলে ওই রওজায় গিয়ে দোয়া চাইতে হয়, এসব তো করা যাবে না, এসব তো শিরিক, এসব তো বেদাত,
এসব করলে তো গুনাহ হবে। এই যে এই কুচিন্তা অন্তরের ভিতরে যেই চলে আসছে, সেই তখন কি করছে, এই ফুরফুরা থেকে, খাঁটি সিলসিলা থেকে বেরিয়ে অন্য মাযহাবে চলে যাচ্ছে। যাচ্ছে না যাচ্ছে, এটা হচ্ছে তো সমাজে প্রায় গ্রামে। আপনাদের এখানে কি আছে আমি বলতে পারবো না, মাগুরতি উত্তরপাড়ায় কি আছে আমি জানি না, এর ওপাশে আমি এসেছি, অনেক জায়গায় এসেছি এদিকে, কিন্তু এখানে আমি প্রথম এসেছি। তো এই জায়গায় কেমন আমি বলতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যেখানেই যাই এ রোগে সবার ধরেছে কম বেশি। এই রোগটা বেশি বেশি করে আমাদের যুবক ভাইদেরকে ধরেছে। এই রোগটা যুবক ভাইদেরকে ধরেছে। আরে তুমি দেখো যে তোমার আব্বা, তোমার দাদা, তোমার দাদু, তোমার পূর্বপুরুষরা কোন সিলসিলার উপরে ছিল সেটাকে লক্ষ্য করো, তারপরে তুমি তোমার সিলসিলাটা চেঞ্জ করো না। আগে নিজের পূর্বপুরুষদেরকে লক্ষ্য করো, তারপরে মতটা চেঞ্জ করো। এ রোগে সবার খেয়েছে কম বেশি। ওই জন্য আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের কাছে যদি এইরকম ফিতনা আসে তাহলে ওই মুহূর্তের মধ্যে ইমানের খাতরা হয়ে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে, ইমান মজবুতি হবে না। সাহাবায়ে কেরামরা বলছেন, হুজুর সে সময়টা কেমন সময় যে একটা সুন্নাত জিন্দগির ভিতরে আমল করতে পারলে 100 শহীদের মর্যাদা তার আমল নামায় লিখে দেওয়া হবে। সেটা কোন সময়? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময়টা অন্য সময় নয়। ওই সময়েতে মানুষ ঘন হবে চিকচাক, ওই সময়েতে মসজিদ ঘন হবে চিকচাক, ওই সময়েতে মানুষের অভাব থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আমি রাসূলুল্লাহ ওই সময়ের জন্য আমি এই হাদিসটা বললাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুম মিয়াতি শাহীদিন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা অসংখ্য সাহাবা আপনার অসংখ্য সুন্নাত জিন্দেগির ভিতরে পালন করছি, হুজুর আপনার অসংখ্য সুন্নাত আমরা আদায় করছি, হুজুর আমাদের জন্য কেন এমন অফার দেন না, হুজুর আমাদের জন্য কেন এমন কিছু বলেননি। হুজুর সেই সময় কি এমন সময় আসবে যে সময়ে 100 শহীদের মর্যাদা তার আমল নামায় লিখে দেওয়া হবে? কি সময় আসবে সেই সময় 100 শহীদের মর্যাদা তার আমল নামায় লিখে দেওয়া হবে? হুজুর বললেন, ওই সময়টা কঠিন সময়। ওই সময় যদি আমার উম্মতি একটা সুন্নাতকে জিন্দা করতে যায় তো তার জন্য তার জীবনকেও উৎসর্গ করে দিতে হবে, হয়তো তাকে মরেও যেতে হতে পারে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবারা সব অবাক হয়ে গেলেন যে হুজুর তাহলে এই সময়টা আসবে উম্মতদের ভিতরে? বলছে, হ্যাঁ, এই খারাপ সময়টা আবার আসবে। আল্লাহ নবীর প্রাণপ্রিয় একজন সাহাবা আছেন, হযরত আবু বকর। হুজুরের নাম সবাই শুনেছেন তো, জানি তো আমরা সকলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা কম না বেশি? কম না বেশি? অনেক মর্যাদা, অনেক অনেক মর্যাদা। আল্লাহ নবী আবু বকর সম্পর্কে একদিন সাহাবীদেরকে বলছেন, ইয়া মা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন এই ইসলামকে যখন পৃথিবীর কোণে কোণে এই ইসলামটা প্রচার হবে, আমি রাসূলুল্লাহ যখন এই ইসলামের জন্য মক্কা নাই, আমি রাসূলুল্লাহ অলিতে গলিতে যখন এই ইসলামটা প্রচার করতে শুরু করি, মানুষ আমাকে পাগল বলে, মানুষ আমাকে কাকর মারে, মানুষ আমাকে পাথর মারে, কেউ আমাকে পাগল বলে, কেউ আমাকে পাথর মারে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পাগল হয়েও ইসলামকে প্রচার করেছি। এ আবু বকর, এ আবু বকর আমি রাসূলুল্লাহর সঙ্গী ছাড়া হননি। আবু বকর শুরু থেকে আমি রাসূলুল্লাহর পেছনে ছিলেন। এ আবু বকরের যদি এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর এই তামাম পৃথিবীর উম্মতির যদি সারা জীবনের নেকি গুণ যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকরের এক রাতের আমল যদি চাপানো হয়, তাহলে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই এই ভুবনে তোমারই সমান, নেই কেহ নেই এই ভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই এই ভুবনে তোমারই সমান, নেই কেহ নেই এই ভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা। একটু মহাব্বতে বলুন, চিল্লে চিল্লে বলুন। দরুদ শরীফ পড়লি আল্লাহ পাক খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। চিল্লে চিল্লে পড়ুন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি আমার নবীর প্রতি দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি দরুদ পড়ি না, আমি ফারিস্তাদেরকে দরুদ পড়ার জন্য আদেশ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা আছে না নাই? আছে তো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 17 পারায় আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান মান নিয়ে যে তোমরা কটূক্তি করছো, আমার নবীর ইজ্জতের উপরে, সম্মানের উপরে আঘাত দিচ্ছ, আল্লাহ তোমাদের ছাড় দেবে না। চাই ওলামা হোক, চাই পীর হোক, বুজুর্গানের দিন হোক, হাক্কানি আলেম হোক, নবীর সম্পর্কে যদি কুমন্তব্য অন্তরের ভিতরে
মুখে তো দূরের কথায়, যদি অন্তরেও যদি এসে যায় যে আমার নবীর এই অন্তরের ভিতরে এসে গেলে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঈমানটা সূক্ষ্ম জিনিস, ঈমান মজবুতি করে রাখাটা খুবই কঠিন ব্যাপার। ঈমান আজকের আমার আপনার সকলের খাতরা হয়ে গিয়েছে, ঈমান সকলেরই খাতরা হয়ে গিয়েছে। ঈমানকে মজবুতির সাথে ধরে থাকতে পারছি না। কোন সিলসিলার উপরে থাকবো, কার উপরে থাকবো? আলহামদুলিল্লাহ এখানকার মানুষ হয়তো সিলসিলা ভক্ত, দাদা হুজুরের 5 হুজুরের ভক্ত মুরিদগণরা এখানে এসেছেন। তো দাদা হুজুরের সম্মানীয় সব মুরিদগণ। তো আমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি যে সিলসিলাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই সিলসিলা আমরা ধরে রাখবো না রাখবো না? রাখা তো দরকার আছে। তো যতদিন বেঁচে থাকবো আমাদের চেষ্টা করতে হবে এই সিলসিলাকে কায়েম মাকাম রাখার, এই সিলসিলার ওপরে আমাদেরকে টিকে থাকার। বলছে ফুরফুরা আজকে পিন নেই, ফুরফুরায় কিচ্ছু নেই। ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ 5টা সন্তান আমরা সকলেই জানি, কিন্তু একটা সন্তান ছিল হুজুর রহমাতুল্লাহ আলাই, তার নাম ছিল নাজমুস সাআদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই। তো হুজুর হুজুর যখন দুনিয়াতে এসেছিলেন, এটা আপনাদের শুধু একটু বোঝানোর জন্য বলছি। আজ সমাজের বুকে যেসব চলছে